আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে খান্দো, আল্লাহর কাছে খুঁজো আর হো আল্লাহ আমার জীবনের মধ্যে যত গুনাহ করছি আল্লাহ, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, জবান দিয়া গুনাহ করছি আল্লাহ। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করে লাইছি সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে তওবা করি আর ও আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও। সব সময় আপনার জবান থেকে আস্তাগফিরুল্লাহ 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 আপনি পড়তে থাকুন। ইস্তিগফার যদি পড়তে থাকো আপনার জিন্দেগির পেরেশানি আল্লাহ দূর করে দিবা। সুবহানাল্লাহ। আপনার বিমারটি আল্লাহ শিফা করে দিবা। ইস্তিগফার যদি আপনি করতে থাকেন আপনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা, আপনার দোয়া আল্লাহ কবুল করব। যারা কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, কিতাবের মধ্যে একটা ঘটনা লিখিতাম, ইস্তিগফারের বরকতে মানুষ কিভাবে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, কিভাবে মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। চার ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আমরা সবার নাম জানা আছে না নাই? পয়লা ইমাম আজম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ইমামের নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ইমামের নাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ইমামের নাম হইল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। দেশ বিদেশ সফর করতা, হাদিস সংগ্রহ করার লাগে, আল্লাহর দিনর লাগিয়া দেশে দেশে ঘুরিতা। সুবহানাল্লাহ। একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহের উদ্দেশ্যে কোথাও সফর গেছেন। সফর করতে করতে এক এলাকার এক মসজিদের মধ্যে গিয়া মাগরিবের নামাজ আদায় করলা। নামাজ আদায় করি আল্লাহর বান্দা তাসবিহ তাহলিলের মধ্যে লাগি গেলা, তিলাওয়াতের মধ্যে লাগি গেলা। এশার নামাজের টাইম হয়ে গেল। এশার নামাজ আদায় করিয়া মনে মনে সিদ্ধান্ত করলা আজকে রাত আমি এই মসজিদের মধ্যে খাটাইয়া দিব, ফজর পড়িয়া আবার আমার সফর শুরু করব। খাদিমে আয়া ডাক দিয়ে জিকাইল, তুমি নকিতা করো রবা। খাদিমে চিনা না যে এই জামানার সবচেয়ে বড় আলিমে দিন, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি, চার ইমামের মধ্যে ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই কথা খাদিমে জানে না। হইল ইনু কিতা নামা তুমি? বলে আমি তো আজকে রাইট সাইয়ার মসজিদও খাটাইতাম, ফজর পড়বো আপনার লগে, আর ফজর পড়ি আবার রওনা দিলেন। খাদিম বেটায় কইল না না, মসজিদের ওইটাই বার্তায় না, ইকান রইবার জায়গা দেওয়া যাইতো না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হইলা আমি ফজরের নামাজ পড়ি মসজিদ থেকে বিদায় নিব গিয়া, শুধু ফজর পর্যন্ত থাকতে দাও। আল্লাহর বান্দারা, খাদিম বেটায় মসজিদের মধ্যে রইবার জায়গা দিল না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাইরে হইয়া নিজের লগে যত সামান আসলো সামানা দিয়া ডাইয়া বেগর মধ্যে ভরিয়া আল্লাহর বান্দা শীতর রাত বাজারের দিকে রওনা দিছ। বাজারের মধ্যে ঢুকিয়ে তাকাইয়া দেখেন আল্লাহর বান্দা যুবক দোকানদারি করতেছে, হোটেল দিতেছে, রুটি বানাইতেছে। ওই যুবকের দ্বারা গিয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সালাম দিলা। যুবকেও সালাম দিলা। সালামের পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, যুবক শীতর রাত আমি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি তোমার চুলার দ্বারা আজকে রাতটা কাটাইতাম, তোমার কোনো অসুবিধা আসেনি? যুবকে ডাক দিয়া কইল, না না আমার কোনো অসুবিধা নাই, আপনার সারা রাত
আমার ওই চুলার নিকটে খাটাইতে পারবা, কোনো প্রবলেম নাই, আপনি থাকেন। এই যুবক বেটায়ও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রে আপনার চিনে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাসবিহ তাহলিল খতরা বইয়া বইয়া আর দেখুন যুবকে আটা গুলের কয় আস্তাগফিরুল্লাহ, আটা যখন রুটি বানায় কয় আস্তাগফিরুল্লাহ, আবার যখন খাবার মধ্যে দেয় কয় আস্তাগফিরুল্লাহ, উল্টায় যখন দেয় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি ওখান যখন লামায় তখন কয় আস্তাগফিরুল্লাহ, যে কোনো বর্তন হাতের মধ্যে লয় কয় আস্তাগফিরুল্লাহ। এইভাবে আস্তাগফিরুল্লাহ জবানের মধ্যে যারে আল্লাহর বান্দায় কাম করতেছে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ। দীর্ঘ সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখার পরে এক পর্যায়ে যুবকরে জিকাইলা, ও যুবক, এই যে কিতাব পড়ো রায় তুমি? বলে আমি তো আস্তাগফার পড়িয়া, ইস্তেগফার পড়িয়া। বলে তুমি তো খালি পড়তেই আছো, পড়িয়া তোমার কিতা লাভ হইছে? যুবকে ডাক দিয়া কইলাম, ও মেহমান, এই ইস্তেগফার পড়ার কারণে আমার কিতা লাভ হইছে তুমি জানো নি? বলে না। বলে ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিলাইছেন, সুবহানাল্লাহ। তার মানে আমি যেই দোয়া করি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই দোয়ারে কবুল করিয়া নেন, জোরে কও সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা, আমি জামানার এত বড় একজন মুহাদ্দিস, আমি এত বড় একজন ইমাম, আমিও মুস্তাজাবুদ দাওয়াত দিতে পারলাম না, আর একজন সাধারণ যুবক শুধু ইস্তেগফার পড়িয়া মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ বানায় দিছেন। যুবকের কাছ থেকে জানতে চাইলাম, ও যুবক, তুমি মুস্তাজাবুদ দাওয়াত কি লাইলা? বলে হুজুর, আমার জীবনের সবচেয়ে বড় আমল, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি নামাজ ছাড়ি না, আমি মিথ্যা কথা কই না, কোরআন বিরোধী কোনো কাম করি না, আল্লাহর কোরআনের খেলাফ কোনো কাম করি না, আর আমি আমার জীবনের কর্মর সাথে ইস্তেগফার দিয়ে আমার জবানের মধ্যে সেটিং করে দিছি, সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের বরকতে আল্লাহ আমার দুয়ারে এমন ভাবে কবুল করুন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত, আমি দোয়া করলেও আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিকাইলা, তোমার জীবনের কত দোয়া কবুল হইছে? বলে হুজুর, আমার জীবনের সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই, এখনো অপেক্ষায় আছি। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিকাইলা, কোন দোয়া কবুল হইছে না? আর কোন দোয়া কবুল হইছে? বলে সব দোয়া কবুল হইছে, শুধু একটা দোয়া কবুল হইছে না। কিতাব কবুল হইছে না? বলে আমি আল্লাহর কাছে দোয়া করছি, ও গো আল্লাহ, আমি গরিব মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, জামানার সবচেয়ে বড় ওলি, জামানার সবচেয়ে বড় ইমাম, জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি, কোনদিন ওনার সাথে দেখা হয় নাই। আল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমারে মুলাকাত করাইয়া দিও, আমি যেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত করতে পারি, ইমাম আহমদ বিন হাম্বলের কপালের মধ্যে যেন একটা চুমা খাইতে পারি, সুবহানাল্লাহ। এই দোয়াটা এখনো কবুল হইছে না, অপেক্ষায় আছি। আর বাকি সব দোয়া আল্লাহ আবার কবুল করছেন, জোরে বল সুবহানাল্লাহ। আমল কিতা? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবেগী কই গেল, ডাক দিয়ে কইলেন, যুবক, তোমার এই দোয়াও আল্লাহ কবুল করে লইছেন। যেই দোয়াটার অপেক্ষায় তুমি আছো, তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে মুলাকাত করাইয়া দিও,
ওই ইমাম আহমদ বিন হাম্বলের মুলাকাতর লাগি তুমি করবার কোনো দরকার নাই। ইমাম আহমদ বিন হাম্বল স্বয়ং তোমার দোকানের মধ্যে উপস্থিত হও। সুবহানাল্লাহ। আমি হইলাম জামানার ইমাম আহমদ বিন হাম্বল। ও মুসলমান, যুবক দৌড়বাড়ি আল্লাহর ওয়ালির হাতের মধ্যে ধরলাম, মুলাকাত করলা, সালাম দিলাম, মুলাকাত করলা, কপালের মধ্যে চুমা খাইলা, আর কইলা হুজুর আমার জীবনের এই দোয়াও আল্লাহ পাকে আজকে কবুল করে লাইছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই নকল, এই ঘটনার দ্বারা কিতা বুঝা গেল? ইস্তেগফার পড়লে লাভ আছে না নাই? আছে না নাই? ইস্তেগফার পড়লে আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা। ইস্তেগফার পড়লে আপনার বিমার আল্লাহ শিফা দিবা। ইস্তেগফার পড়লে আপনার অভাবরে দূর করে দিবা। ইস্তেগফার পড়লে আপনার পেরেশানিরে দূর করে দিবা। ইস্তেগফার পড়লে আপনার আমার দোয়া আল্লাহ পাকে কবুল করবা। সুবহানাল্লাহ। এই জন্য গত জিন্দেগির লাগিয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে খুঁজো, আর জবানের মধ্যে জারি করো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও যুবক ভাইয়ার, জীবনের মধ্যে নামাজ ছাড়িছো, জীবনের মধ্যে রোজা খাইছো, মিছা মাতিছো, কোরআন বিরোধী কাম করছো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়তে থাকো, আল্লাহর কাছে খুঁজতে থাকো। আল্লাহর কাছে যখন তওবার হাত বাড়াইয়া চকুর পানি ফেলাইয়া খান্দিবা, এর কইবা মালিক আমার জীবনে যত গুনাহ করছি আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন চকুর পানি পালাই দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জোশ মারে, আল্লাহর ওই বান্দার প্রতি মায়া লাগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি ফাড়র মতো গুনাহ করিয়া আমি মাওলার দরবারে তওবা করিয়া আমার বান্দায় যদি চকুর পানি ফেলাই আমার কাছে খুঁজিলায়, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরাম, বান্দা তুমি তওবা করো, খালিস নিয়তে তওবা করিয়া আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর দিকে ঘুরিয়ে আয়ো। আর তুমি নামাজ ছাড়িও না, আর তুমি মিছা মাতিও না, আর তুমি রোজা খাইও না, ফরর হক নষ্ট করিও না, অন্যর সম্পদ লুণ্ঠন করিও না, আল্লাহর নাফরমানির মধ্যে জীবনটা চালাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো? আল্লাহ ফরমাইতরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ফরমাইতরা, বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, আমার হুকুমরে কিভাবে লঙ্ঘন করো? মসজিদের মধ্যে আজান হয়, বান্দা তুমি মসজিদের দ্বারে দিয়ে যাও গিয়া নামাজের মধ্যে ঢুকো না। আমি আল্লাহ হুকুম করলাম রোজা রাখো, তুমি রোজা রাখো না। আমি আল্লাহ হুকুম করলাম পর্দা করো, তুমি পর্দা করো না। আমি আল্লাহ হুকুম করলাম তুমি সুদ খাইও না, তারপরেও তুমি সুদ খাও। আমি আল্লাহ হুকুম করলাম তুমি মিছা মাতিও না, এরপরে তুমি বান্দায় মিছা মাতো। আমি আল্লাহর নির্দেশগুলা তুমি কিভাবে অমান্য করিয়া আমি মওলার সাথে তুমি নাফরমানি করতেছো, আমার হুকুমরে তুমি কিভাবে লঙ্ঘন করতেছো? তুমি তো নাই আসলাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো জীবন ছিল না। আল্লাহ ফরমাইতরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুমি তো নাই আসলাই, তুমি তো মৃত্যু ছিলা, তোমার কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার জীবন তারে দান করলাম। সুবহানাল্লাহ। এই জীবনে গো খার দেওয়া, জোরে করে গো খার দেওয়া আল্লাহর। ও মুসলমান, এই জীবনটা আল্লাহ পাকে দান করছো।
আল্লাহ এই জীবন দিয়া তোমার জমিন ও আমার জমিনের মধ্যে ফাটাইছেন, এই জীবনটা আমরা এমনে এমনে খাটাইয়া দিলে হইতো না। আল্লাহ এই সুন্দর জীবন দেবার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, আল্লাহ কইতরা তুমি নাই আসলে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার জীবনটার দান করলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগি দিলাম, আর তুমি জিন্দেগি পাইয়া আমারে ভুলে গেলায়, একবারে নিশ্চিন্ত হয়ে গেলায়। তুমি মন করদাই জীবনের শেষ নাই, জীবন ধ্বংস হবে না। আল্লাহ কইতরা না না, এই জীবন আমি দান করছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমার মৃত্যু দিয়া দিব। ফাআহইয়াকুম, আমি আল্লাহ দিছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমার আবার মৃত্যু দিব। তার মানে তুমি আমি আবার মরি যাইমু, মরমুনি না মরতাম নাই। আজকে তোমার আমার পূর্বে এই জমিনের দিকে তাকায়া দেখো, তোমার আমার পূর্বে কত মানুষ ছিল, আজকে তারা কেউ নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আজকে দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার প্রেমের মধ্যে মুবতলা হইয়া তুমি আমি মনে করিয়া এই দুনিয়া চিরস্থায়ী, আমার তোমার মরণ নাই। বিল্ডিংয়ের মহব্বত, জমিনের মহব্বত, টেকার মহব্বত, সম্পদের মহব্বত, একবারে মৌতর কথা ভুলি গেছো। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা এই জীবন শেষ হয়ে যাইব, সুম্মা ইউমিতুকুম, আমি আবার মৌত তোমারে দিয়া দিব। তুমি মনে করিও না আমি মরি যাইব আর শেষ হয়ে যাইব। আমি মরি গেলাম, আমারে মাটিয়ে খাই লাইব। আমি মরি গেলাম, আমি শেষ হয়ে যাইব, আমারে খাও পাইতো না খুঁজাইয়া। আল্লাহ ফরমাইতরা না না, তুমি মরিয়াও শেষ নাই, সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমারে জিন্দা করব। আল্লাহু আকবার, জোরে করে কও আল্লাহু আকবার। ও মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে রিটার্ন ঘুরিয়া আওয়া লাগবো। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে প্রত্যেকে হাজিরি দেওয়া লাগবো। গতিকে না ফরমানি করিও না ও মুসলমান, অহংকারী করিও না। 40 বছরের জীবন হঠাৎ করে দেখবা শেষ হয়ে গেছে। কোন দিকে শেষ হইছে তোমার আমার নিজের জানা থাকতো না, কোন সময় কোন মুহূর্তে তোমার আমার মৌত হয়ে যাইব। গতিকে আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর হুকুম লঙ্ঘন করিও না, নমাজ ছাড়িও না, রোজা খাইও না, মিছা মাতিও না, পরের হক খাইও না, অন্যর সম্পদের উপরে লিপ্সা করিও না, অন্যর জমিনটা বাদ যাইও না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে খরচ টাকা নিয়েও পর্যন্ত ঘুরাইয়া দেয় না। মানুষের সামনে খুঁজি লাইসলো দমকি দেয়ার কয়, মানুষের সামনে খুঁজি লেখে দেয়ার দিতাম না, ফারলে লই লাইছিলেও ঘটনা আছে না নাই? মসজিদের বেতন মানুষের সামনে সেক্রেটারি খুঁজি লাইসলো করি কইছে আমি আর বেতন দিতাম না, ফারলে লই লাইস। ওলাও পরিস্থিতি বর্তমান দেখা দিছেনি না দিছে না? সমাজ হইলেও কিছু মানুষ আছে না নাই? মানুষের সামনে বেতন খুঁজিলে এখানে প্র্যাকটিসও ধরে লিছে। অথচ প্রাইভেট স্কুলও ফুয়া পড়ার মাসো 500 আগে দিলাই 29 তারিখ নিয়ে। আর পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, কোরআনে কারীম মসজিদের ইমাম সাহেব পড়াইয়া দিতরা, মৌলানা সাহেব পড়াইতরা, 100 টাকা মাসও দেওয়া, লগে 5 ওয়াক্তের নামাজও পড়াইয়া দিতরা, কেউ মরলে জনাজাও পড়াইয়া দিতরা, বিয়াও পড়াইয়া দিতরা, গরু ফারইলে ফারনির দোয়াও করিয়া দিতরা, গরুও জব করিয়া দিতরা। জব করি দিনাতে মুটির চাল দেওয়া বাদ দিলেই আমার বাড়ির গরু জব করা ইমাম পাইলাম না, কেন আছে না নাই? কম সব করিয়া দিলাম। এরপরে 100 টাকা বেতন 30 তারিখ দেয় না। ভাদর মাসের 15 তারিখও সেক্রেটারির দোকানও খুঁজিলে আসলো, কইছে আমার সেন্টিমেন্ট নাই, মানুষের সামনে খুঁজিলে এখানে হকনাউজুবিল্লাহ। এমনও সমাজও মানুষ সৃষ্টি গেছেন। আল্লাহ তুমি এই বাইদেরটাকে বুঝার তৌফিক দান করো, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের ইমাম সাহেব আপনার হুয়ারে কোরআন পড়াইয়া দিতরা, একটারে নাই, কমসে কম বেটার 5টা হুরুতা মসজিদে যায়, একবারে হুরু হুরুতা লেগে খান্দে, বেটি এগুর জ্বালা জাড়তে পারে না, বিয়ে নেবেলা ওগো হটাই দে মসজিদও, খাম কাজ করবার সুবিধা হইল। ইমাম সাহেব সানি ইমাম আর এখন তখন হেনে দিয়া অকুন্তরে তোরা দম লাগাই না, অকুন্তরে হড়াইতা করিয়া এটা মসজিদও, আমিও মসজিদের কমিটির এক মেম্বার, তো গেলে আবদার করই ইমাম সাহেব বলে দেখো কাউজুর ইগিয়াব কলিমা তৈবা হরিবার লাহতিও নাই, অগুও মসজিদও ও 5টা 6টা হুরুতা ফড়াইয়া 100 টাকা মাত্র মাসও বালা নিয়েছে, অগুন দেয় না বেটায়, অথচ একগু ফড়ায় 1500 টাকা মাসও দিলায়, আছে না নাই কম? যেটারে গুরুত্ব দিবার কথা এটারে দেয় না। মসজিদর ইমাম সাহেবের বেতন কিন্তু গুরুত্ব দিতায়, এমন কি পারলে মাসও প্রত্যেক মাসে ইমাম সাহেবরা তো হাদিয়া দিতায়, 5,000 7,000 টাকা ইমামতি খতরা মেসা বহলো, অগুন দেয় না। সেক্রেটারির দোকানও খুঁজি লাইছে, তিমুকাত খুঁজি লাইছে, সেন্টিমেন্টও ধরে লাইছে, বোঝা যায় আবার সেক্রেটারির বেতন দিয়েও রাখছে। হ্যাঁ নিল না এখানে সেক্রেটারি, হ্যাঁ তোমার কাইয়ানি নিতই গু, তুমি নিয়া দিতাই সেক্রেটারির এত পয়সা নিল না এখানে কইয়া মাইর হয়ে গেছে এক জায়গা, বাস্তব কথা কইয়া সেক্রেটারি নিল না এখানে পয়সা, মাইর ডেঙ্গা লড়াই বিচার আসা, তার খানিকুনি নাইনি, আর কাম কাজ নাইনি, তার দোকানদারি বিজনেস আর নাইনি, তোমার ঘরে খালি দৌড়াইতো নি। তোমার আমার কর্তব্য আসলো ইটারে আমরা জরুরি মন করিয়া বেটারে জিম্মাদার বানাইয়া দিছো, নগুরা তো পৌঁছাইয়া দিতাম নিয়া, কথা ঠিক কিনা? ইকান না কইয়া কইয়া নিল না এখানে, কইয়া দরবার করিয়া মারিত লাগি দিয়া। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দেখো, আমিন। মুসলমান বাবারা আমার ভাই নকল, ফরর হক কাইতায় না, ফরর হক নষ্ট করতায় না, তো খোয়াত আসলাম খরচ টেকা নিয়েও ঘুরে দিত চায় না। কিছু মানুষ সমাজও আছে, ও ভুন্না কাগজ এখন বাবার বলি পাইছো, ওখান থেকে কেস খালাই আসা ঘুমিবার করলি তো ওরে দিয়ে খালি খুঁজার লড়িলে হারি দিম, ইটা যাইবা না, খুঁজা খুঁজি যাইবা না, মানুষের হ্যারাসমেন্টও যাইবা না, বলে একটা সুযোগ আছে, কাগজের মাঝে একটা ভাগ আছে, আমি তো লড়ি যদি বিহত বলাই দিম। একজন মানুষে কইল তোমার বাপে জমিন বেচিতে সময় একটা ভুল করছো নাকি, কাগজ বেড়া করছে, লড়িলে কাগজ জমিন বার হয়ে যাব। আমি চিন্তা করলাম আশ্চর্য ব্যাপার, 25 বছর 30 বছর আগে আমার বাবাই জমিন বেচেছেন, আইজ আমার ঘর আমি লড়িলে বলে কাগজ জমিন বার হয়ে যাব। খেল কতটা নি 15 20 15 16 বিঘা জমিন খর, আপনি যদি লড়েন আর আমরা যদি 50% দেন, খরচ আমরা আর জমিন অর্ধেক তোমার আর অর্ধেক আমরা, কেই আমরা খেলাইবো, খালি আপনার খোয়া লাগবো, ওলা ওলা খোয়া লাগবো, আমার শিখাইয়া দে। আমার মানুষের কথা কইয়েন না, আমার পরিবারের কথা কইয়া চিন্তা করেন আমরা কোন দরজাত পৌঁছিছি গিয়া। ওর খাগজ ফাঁক আছে, আপনি খালি লড়া মারলেও বাড়াই যাইব 15 বিঘা জমিন, আর অর্ধেক আপনি পাইলেই বা খরচ আমরা খালি অর্ধেক দিবা। আল্লাহ আল্লাহর ডর থাকলে 8 আনা হোক 1 টাকা হোক আমার বাপে বেশি শুনলেন, খাগজ হের তাহলে কি তৈল মানুষ ও দরজাত পৌঁছি আসছে। এই দরজাত পৌঁছিবার কারণ হইল আল্লাহর ডর, আল্লাহর খৌফ, মৌতর চিন্তা, আখিরাতর ভয়। এটা আমরার ভিতরে থেকে হরার কারণে আমি খালি দুনিয়ার লালচ। ও মুসলমান বাবারাম, খেউরর মাল খাওয়ার চেষ্টা করিও না, খেউরর জমিন কবজা করার চেষ্টা করিও না। খেউরর সম্পদ যদি দেখো নষ্ট হয়ে যান, আপনি যদি পারো তাহলে চেষ্টা করিয়া সম্পদটা বাঁচাইয়া দেও, আল্লাহ আপনার উপরে খুশি হইবা। আইজ আমরা তো খালি সুযোগ খুঁজাই, মাল কেমনে সংগ্রহ করা যায়, চেষ্টা লাইনেও খালি ফাইলেও হইছে। আল্লামা জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা লিখিতরা যে আগর যুগের মানুষ ফরর হক কাইতো না করিয়া কত যে সেই বাসলো, কত যে সেই বাসলো। বর্তমান যুগের মানুষ আর আগের যুগের মানুষ কতটুক পার্থক্য। একটা ঘটনা লেখছেন
আল্লামা জুলফিকার নকশবন্দি পাকিস্তান কিতাবের মধ্যে লেখছেন তাবেঈন আখলার জওয়ানাত এক বেটায় জমিন লইছে আর এক বেটায় জমিন বেচিছে। যে বেটায় জমিন লইছে এই বেটা তো বাড়িতে ফার হয়ে গেছে। ফারনির বাদে কয়েকদিন পরে জমিনও খেত করতে করি লাঙ্গল চালাইছে। আখতাও মাটি কাটাকাটি করা হয়েছে তো আখতাও খলস একটু বার হয়েছে মাটির তলতে। এই খলসর মাঝে টেকা ভর্তি। আগর জমানার মানুষে সোনা রূপা এটা তো খুচরা টেকা আসলো বলে এটা মানুষে খলসর ভিতরে উড়িয়ে গাড়িয়া রাখতা। আগে তো আর ব্যাংক কিটা আসলো না। ঘটনাটা তাবেঈন আখলার জমানার ঘটনা। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাই নকল আল্লাহর বান্দায় খলস যখন ফাইলাইল, খলস হাতর মধ্যে লইয়া আল্লাহর বান্দায় ওই জমিনের মালিক বাড়িতে গেল। খার বাড়িতে গেছে, যে বেটায় জমিন বেচিয়া গেছিল ও বেটার বাড়িতে গিয়া কইল, আল্লাহর বান্দা তুমি তোমার খলস ফাউরিয়া তুই আইছো গো, মাটির তলে পাইছো গো, তুমি সমঝো। আল্লাহু আকবার জোরে বলে কও। এলকুর মানুষে বেশিরভাগ মানুষে এক বেটার কাছ থেকে জমিন লইয়া আর বাদর দিন যদি মাটির তলে ভাইবার খাম নাই, গরর কোনা তো যদি ভাইলাই বলে 10,000 টাকি বান্ডিল অথবা 50,000 টাকি বান্ডিল গু বাড়িত লইয়া যাইব নি বলে ভাউরিয়া ভালাই যাইছো মাতুন না কেন? বরং খতমে ইন্নুস পড়া শুরু করো আর কইব আল্লাহ আমারে বেনিফিট দিলাইছেন জমিন লইতেও হক্কা নাউযুবিল্লাহ। তসবিহ তাহলিল করব এটাও না, করতো না, এলা কোনো কথা নাই। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে সেদ মারছে মাথার মাঝে। আব্দুর রহমান ইবনে মুলজিম 10 দিন মসজিদে ইতিকাফ করছে, হক্কা নাউযুবিল্লাহ। তারে জিকানি হইছিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে তারে যখন দড়ি লইছেন জাফট মারিয়া ফজরের নামাজ যাইতে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষরে জাগাইয়া যাইতরা যে ঘুম থেকে নামাজ ভালো মসজিদের দিকে আও। ওই সময় পিছন দিক থেকে হঠাৎ করিয়া এক মানুষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে সেদ মারছে। তার নাম হইল আব্দুর রহমান ইবনে মুলজিম। নামটা গায়র মুসলমান না মুসলমানি নাম, খারিজি মুসলমান। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু টান মারি তারে ধরি লইলা, তারে গ্রেফতার করলা, জেলখানাত বন্দী করলা। আর জিকাইলা তুই কিতা লাগি মারলে? কইছে 10 দিন ইতিকাফ করছি হযরত আলীরে মারবার লাগে, হক্কা নাউযুবিল্লাহ। জোরে করে কও নাউযুবিল্লাহ। খারে মারের হযরত আলী যার সম্পর্কে নবী যে ফরমাইতরা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম জ্ঞানের দেশ, ইলমের দেশ, আর আমার আলী হইলা দেশের দরজা। জোরে করে কও সুবহানাল্লাহ। সারা দুনিয়ার বেঈমান হলর লাগি যারে আল্লাহ বাগ বানায় পাঠাইছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তানে মারবার লাগি 10 দিন ইতিকাফ করে। কথাটা বুঝা জানি বাবাজিরা? তে ইগে যে 50,000 টাকা বান্ডিল হইয়া তসবিহ মারে, এটা কোনো অসুবিধা আছে নি? পঞ্চায় এক জান্নাতি মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষের মারিয়া কর 10 দিন ইতিকাফ করছি বেটা মারবার লাগে। এইরকম মুনাফিক মুসলমান আইজ সমাজও আছে না নাই? যারার কারণে বড় বড় সাহাবী হল, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হল জমিন বাইরে খাইছেন, এরার কারণে অলি হলে বাইরে খাইছেন, আইজ জমিন বাইরে খাইয়া যাইতরা। যারা ফরর হকরে নষ্ট করতে চায়, মুমিন মুসলমানদের দুঃখ দিতে চায়। তো বাবাজিরা আমার ভাই নকল আমি খোয়াত আসলাম, কেউ যদি 50,000 টাকা বান্ডিল ভাই, তো বেশিরভাগ মানুষ বর্তমান সমাজও আছে হে আরো শুকরিয়া আদায় করবো, কত সময় তফসিও মারবার হইব জমিন লইছিলাম আল্লাহ দিলে বেনিফিট উঠি গেছে জমিনের। তো আল্লামা জুলফিকার সাহেব কিতাব ঘটনা আনছেন যে আগর যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ, আগে মানুষে ফরর হকরে কিভাবে দেখতো আর এখনকার যুগের মানুষে কিভাবে দেখে, এই ঘটনা বুঝাইতে গিয়ে একটা ঘটনা আনছেন কিতাবের মধ্যে। ঘটনাটা তাবেঈন আখলার জমানাত, আল্লাহর বান্দায় জমিন বেচিয়া গেছে গিয়া
যে বেটায় জমিন লইছে গড়ের মধ্যে পার হইছে, বন্ধ ক্ষেত শুরু করছে, গাত খুদিছে, হাল চাষ করে হঠাৎ করে একটা খলস বার হইছে, খলস ভর্তি টেকা। আল্লাহর বন্দায় খলস লইয়া ওই মালিকর বাড়িতে লইয়া গেছে, গিয়া হইল আল্লাহর বন্দা তুমি জমিন বেশি আইছো আর ফাউরিয়া খলস ফালাই আইছো গো, লইয়া আইছো গো, তুমি সমঝো। সুবহানাল্লাহ। ওই মালিক বেটায় হইল না না, আমি জমিন বেশি আইছি, জমিনের তলর জিনিসও তোমার, জমিনের উপরের জিনিসও তোমার, আমি সব তোমার গেছে বেশি আইছি, কলস আমার নাই। এই বেটায় হইল না না, এই কলস তোমার, তুমি সমঝো আমি এই মুসিবত আমি আমার গেছে রাখিয়া আমি বিপদী হইতে চাই না। কলস ভর্তি টেকা। বেটায় জমিনের মালিকরা সমঝাইয়া করো, কথা তুমি সমঝো আর আমার উপরে তাই বিপদ রাও। এই বেটায় কইল না আমার নাই, যে জমিন লইছে হে কয় আমার নাই। দুইজনের মধ্যে দরবার লাগি গেল, খলস কেউ সমঝে না। এক পর্যায়ে জমিন বেচনেওয়ালাও কৌটো উঠিছে আর জমিন লনেওয়ালা কৌটো উঠিয়া দুইজনে কেস করছেন যে এই খলস আমার নাই। সুবহানাল্লাহ। পাইয়াই নকল বুধবার আইনি মাতিকান জমিন যে লইছে ই বেটায় তো মাটি কুড়িয়া পাইছে খলস, ই বেটায় কয় আমার নাই। আর জমিন যে বেচিয়া গেছে ই বেটায় কয় আমার নাই। এই দরবার শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। কোর্টে গেছে গিয়া ম্যাজিস্ট্রেট চিন্তা করলাম, ওই জমানার ম্যাজিস্ট্রেটও তো দিনদার। ম্যাজিস্ট্রেট চিন্তা করলো, হায় রে এমন দরবার, এই দরবারের সমস্যার সমাধান আমি কেমনে করি? জমিন বেচনেওয়ালা কয় আমার নাই, জমিন লনেওয়ালা কয় আমার নাই, এই দরবারের সমাধান কেমনে করি? ম্যাজিস্ট্রেটে আপনার ডেট করে লাইলো, কত তারিখে তোমাদের বিচার হবে। আল্লাহর বান্দারা এবার ম্যাজিস্ট্রেটে কিছু আল্লাহওয়ালা ওখানের লগে পরামর্শ করলো, মশওয়ারা করলো যে এই রায়টা কেমনে দেওয়া যায়। এক আল্লাহওয়ালায় ম্যাজিস্ট্রেটের কইলা, আমার একটা জেহেন হইল, আপনি যদি ওই সম্পদটা জমিনের মালিকের সমঝানি, জমিনের মালিক নিত নাই, আবার যে জমিনটা লইছে সেও নিত নাই, একটা কাম করুন, আমি একটা জেহেন দিয়ার ওই দুইজনের ছেলে মেয়ে সৈন্য যদি তখন, তাহলে একজনের ছেলে আর একজনের মেয়েরে দিয়া বিয়া দিয়া তারারে আপনার বিয়ায়ালা করাইয়া ওই ফুয়া আর ফুড়িরে সম্পদটা সমঝাইয়া দিলাম। ও একটা লাইন দেখি আর আমি, ও মুসলমান, তারিখ মতো তারা কৌটৌটি লাগিয়া ম্যাজিস্ট্রেটের জমিনের মালিক জিকাইল, তোমার ফুয়া ফুড়ি না শুননি, তোমার ফুয়া শুননি বলে যে আছেন। এবারে জিকাইল, তোমার উপযুক্ত ফুড়ি আসেনি বলে আছে, বলে তুমি তাই তোমার ফুয়ার লগে তামের ফুড়ি বিয়া দাও। দুইজনের একজনের ফুয়ার লগে আর একজনের ফুড়ি বিয়া দেও। আর আজকে তাকিয়া এই খলসর মালিকানা এই দামানার ফুড়িরে সমঝাইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। চিন্তা করডারে জমিন বেচিয়া গেছে যে বেটায় আর জমিন লইছে যে বেটায়, খলস কেউ সমঝিছই না, একজনের ফুড়ি দিয়া একজনের ফুয়া দিয়ে বিয়া দিয়া ম্যাজিস্ট্রেটে সমঝাইয়া দিছে খলস, বলে এরারে এই খলসর মালিকানা দুইজনে করাইয়া দেও। সুবহানাল্লাহ। ওই যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ ইলা যদি ফাইলায় খলস আর টেকার যদি বস্তা ফাইলায় ছাড়িয়া দিবনি কোন চাই? না না, ছাড়িয়া দিত না। ও যুবক ভাই নকল, ফরর হকর প্রতি লালচ করিও না, হালাল খাও। হালাল খাইলে ইমান বাড়ে। ফরর জমিন এক বিঘা আপনার তোলে হারাই দিবা আর আপনি মন করবা সুখে শান্তিতে খাইবা, না না, বরং আপনার জিন্দেগির মধ্যে বড় বড় মুসিবত আইব, বিপদ আইব। আল্লাহর বান্দারা, আগর যুগের মুসলমানে আপনার মানুষের হক নষ্ট করতো না, মানুষরে আপনার জমিন ডাবিয়া খাইতো না, মানুষের সম্পদ লুণ্ঠন করতো না, মিথ্যা কথা হইতো না। আগর যুগের মানুষের সুদ খাইতো না, ঘুষ খাইতো না। এই জন্য মানুষ সকলে দোয়া করতো, তাদের দোয়া আল্লাহর কাছে লগে লগে কবুল হয়ে যাইতো। আজকে তুমি আমি হারাম খায়ার, তুমি আমি মিথ্যা কথার মধ্যে মুবতলা। বেশিরভাগ মানুষ আজকে পরের হক আপনার লুণ্ঠন কিভাবে করা যায়, অন্যর জমিন কেমনে ডাবিয়া নিজের জমিন
জমিন কেমনে বাড়ানি যায় একবারও চিন্তা করে না। আমি জমিন বাড়াইয়া তো কয়দিন জমিন রইমু, এই জমিন তো আমার সন্তানেরা মালিক হইব, আমার নাতি ফতি মালিক হইব, আমি কবরের বাসিন্দা হই যাইমু, সারা জীবন কবরের মধ্যে কষ্ট ভোগ করা লাগবো। এমন চিন্তার ফিকির যদি বান্দার কলবর মধ্যে রইতো, ওই বান্দায় অন্যর জমিনের সীমা রাইলে আপনারা টেলা টেরি করতো না, খোদা দেখি না, অন্যর হকরে লুণ্ঠন করিয়া খাইতো না। ও যুবক ভাইয়ের, এই জন্য মৌতের চিন্তা ভিতরে হারাও। কোন সময় কোন মুহূর্তে মরি যাইবা, কোন সময় কোন সেকেন্ডে মৌত আইব, দুনিয়ার কেউ জানে না। জানেনি কেউ হোসাইন আসেনি জানা না, কেউর জানা নাই কার কোন সময় মৌত আইব। আগামী কালকে সকালে আপনি মারা যাইবা, না শনিবারে আপনি মারা যাইবা, না সোমবারে আপনি মারা যাইবা, না কালকে অ্যাক্সিডেন্টে মারা যাইবা, কেউর জানা নাই। মৌতর খবরটা খেউরে আল্লাহ রাব্বুল আলামিনে সমঝাইছেন না। কোন নবী রাসূল হলেও জানতা না, এমনকি আল্লাহর ফেরেশতা হলে পর্যন্ত জানেন না কার কোন সময় কোন মুহূর্তে মৌত হইব।